রোহিতের চরিত্র নিয়ে সকলেই সবসময় ধাঁধায় থাকে। আসলে ওনার চরিত্রটা এত বেশি সাদা যে সাদা চরিত্রে কাদা ছিটিয়ে লোকে আনন্দ পায়। সোনা যদি লড়াই করতে চায়, আমরা সোনার পাশে আছি। বিমান অভির কথা তুলবে আমি জানি, তুলুক। একবার বিমানের কথায় আমি নরম হয়েছি আর তার মূল্যও দিয়েছি, কিন্তু আর নয়। আমি মন তৈরি করে ফেলেছি, যা হবার তা হবে, কিন্তু কিন্তু বিমানকে শাস্তি পেতেই হবে রণদা। তোমার স্মৃতির সিঁদুর কিন্তু বিমান। বিমান আমার লজ্জা। সেদিন অফিস ঘরে যেটা ঘটেছে সেটা কিন্তু ধর্ষণ নয়। সেটা ধর্ষণ। সেটা স্বামী স্ত্রীর স্বাভাবিক মিলন। মিলনে থাকে প্রেম, যেটা গায়ের জোর দিয়ে আদায় করা হয় সেটা ধর্ষণ, একটা মেয়ের চরম অপমান। ভেবে দেখো সোনালী, ভাবা আমার হয়ে গেছে। তুমি কিন্তু স্বামীর বিরুদ্ধে অস্ত্র তুলছো। স্বামী নয় রণদা, ও আসামি। বিমান যদি বলে যে এই মিলনে তোমার আগ্রহ ছিল, তখন উল্টে তুমি কি বলবে? তাহলে ভরা আদালতে নারীর লজ্জা দূরে সরিয়ে রেখে আমি এইটা দেখাবো। একটা মানুষ পশু হয়ে গেলে যে কি করতে পারে আমি তার প্রমাণ দিয়ে তবে ছাড়ব। আমি আমার অপমানের প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। রণদা, কথা, সোনালীর কেসটা আমি নিলাম। আইনের দেবী আর কতদিন চোখে কালো কাপড় বেঁধে থাকতে পারে আমি দেখব। আই মাস্ট সি। দিদি, তোমার ফোন। কার ফোন? সত্যসাধন বাবু ফোন করেছে। সত্যসাধন বাবু? এতদিন পরে? তাই তো বলছি, ফোনটা ধরো। হ্যালো রিয়া, এতদিন পরে? একটু ব্যস্ত ছিলাম, দেখা করতে চাই। দেখা? কিন্তু কিন্তু আমার সাথে কবে থেকে যদি কিন্তু এসব কথাগুলো আসছে রিয়া? আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। কথা শুনে তো মনে হচ্ছে না। আসলে আসলে সত্যসাধন বাবু, আমি বিশ্বাস করুন, আমি কারোর সঙ্গে দেখা করছি না। আমি তো কারোর মধ্যে পড়ি না, আমি তো আলাদা রিয়া। ঠিক আছে তাহলে, আচ্ছা আসুন। হ্যাঁ, আজই আসুন, আজই আসুন। আসবো। কি হলো? আজ রাতে সত্যসাধন বাবু আসবেন। তুই একটু বাবানকে, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমি তো আছি, বাবানকে ঠিক সামলে নেব। মিসেস গুহ, বলুন। হাতের কাজটা রেখে একবার এদিকে তাকাও। দরকারটা খুব সাংঘাতিক মনে হচ্ছে। একটা কথা ভেবে দেখেছো? কি? অলি কিরিট অরিন্দামেরও নয়, মালবিকারও নয়। অলি কিরিট আমাদের, তোমার, আমার। এটা আমি অনেক আগেই জানতাম। লতা, কি করছেন রোহিত? ছেলে মেয়েরা একদিন বড় হবে। আজকালকার বাচ্চারা অনেক বেশি ম্যাচিওর্ড। যদি ওদের বন্ধুরা কোনোদিন কথা শোনায় যে লতা গুহ রোহিতের রক্ষিতা, তখন কি সেটা খুব সম্মানের হবে? না, তা হবে না। কিন্তু অলি কিরিট দিয়া নিজেরাই বুঝতে পারবে আমরা কি। ওরা নিজেরাই নিজেদের উত্তর পেয়ে যাবে। কি উত্তর? আমরা কি? কি হলো হঠাৎ রোহিত? আমাকে বিয়ে করো। কারোর কাছে কোনো কৈফিয়ত, কোনো জবাবদিহি করতে হবে না। অলি কিরিট দিয়া সবাই জানবে যে আমাদের একটা নির্দিষ্ট সামাজিক সম্পর্ক আছে। রোহিত রে সমাজ নিয়ে মাথা ঘামায়? হ্যাঁ ঘামায়। আমি তো সমাজের বাইরে নই। কই,
একা ছিল, আজ একা নেই, অলিকিরির সঙ্গে আছে। অলিকিরিটের জন্য একটা স্বীকৃতির প্রয়োজন, তাই রোহিতের লতা গুহর কথা মনে পড়ল। মানে কি মনে করেন লতা গুহকে আপনি? কাগজের পুতুল, যেমন বলবেন তেমন চলবে? এসব কি বলছেন? ঠিকই বলছি। কি ভাবেন আপনি আমাকে? ইচ্ছে হলে খারাপ ব্যবহার করেন, ইচ্ছে হলে বিয়ে করতে চান। লতা, আমি জানি আমি এ বাড়িতে আশ্রিতা, কিন্তু আপনার হাতের পুতুল নই। আমারও একটা মন আছে যেটা হাসে কাঁদে। কোনোদিন কি কোনো অসম্মান করেছি তোমাকে? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি তোমাকে আর আপনি আগে করতে পারছি না। আমি আর মিসেস গুহ বলে ডাকতে পারছি না। তোমার এই রংহীন সাদা শাড়িটা আমি সহ্য করতে পারছি না। লতা, এ বিয়ে হতে পারে না। আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। শোনো, অলিকিরিটকে একটা শক্ত জমি দিতে আমি পারবো না। আমাদের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতেও আমি পারবো না। কিন্তু কেন? আমার ইচ্ছে। এবার মন নিয়ে খেলছো তুমি লতা। একবার আদিত্যদা আর একবার আপনি বলে দেবেন আমি কি করব। আমি পারবো না। না রোহিত, আপনার কথা আমি শুনতে পারবো না। আপনার কথা আমার শোনা হবে না। রত্না, বাবান কি করছে রে? টিভি দেখছি। ও শোন না, বলছি এই ঘরে যেন চলে না আসে, একটু দেখিস কিন্তু। তুমি কেন চিন্তা করছো বলো তো? আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ, ছিস তো। আসলে কি বলতো, সত্যসাধন বাবু না এককালে আমার জন্য অনেক কিছু করেছেন। উনি না থাকলে ফ্ল্যাট, গাড়ি, এসব কিছুই তো হতো না। সেই জন্য ওনাকে না বলতে পারলাম না। কিন্তু দিদি, একদিন তো তোমাকে হ্যাঁ বলতেই হতো। তুমি চিন্তা করো না, প্রথম দিকটাতে বাবানের অস্বস্তি হলো, পরেও ঠিক মানিয়ে নেবে। প্রিয়াদি ছেলেটা মানিয়ে নেন। এই শোন, আমি আর প্রিয়া এক নয়। আমি কোনোদিন ওর মতো রাস্তায় দাঁড়াইনি। আর একটা কথা শুনে রাখ রত্না, বাবান বড় হয়ে আর যাই হোক দালাল হবে না। তার জন্য আমি যদি মরে যাই তাও ভালো। আসতে পারি? লতা, বলুন রোহিত। হঠাৎ কি হলো তোমার? হঠাৎ তো নয়, আপনি একটা প্রস্তাব রেখেছেন আমার সামনে, আমি সেটা মানতে পারছি না, এই অবধি। ব্যাস, কথা শেষ। কথা শেষ নয়। আমার কথাটা তোমার কাছে প্রস্তাব বলে মনে হলো? তাছাড়া কি, অলিকিরিট দিয়ার সুস্থ জীবনের জন্য আমাদের বিয়ে করাটা প্রয়োজন, তাই তো? ওয়েল, বিয়ের এই এগ্রিমেন্ট আমি মেনে নিতে রাজি নই। যেখানে হৃদয়ের টান নেই, উষ্ণতার ছোঁয়া নেই, সেখানে আপনি বিয়ের কথা বলেন কি করে? হ্যাঁ, আমার হৃদয়ের টান নেই? না, নেই। আমি এগ্রিমেন্ট করছি। কেন তোমাকে বারবার বলা সত্ত্বেও তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারিনি? কেন মনে হয়েছে যে আরেকটু থাকুক? সেটা একবারও ভেবে দেখেছো? কারণ আমি আপনার অভ্যেস। ভালোবাসার আর এক নাম কি অভ্যেস নয়? এই কফি এগিয়ে দেওয়া, জামা কাপড় এগিয়ে দেওয়া, ওষুধ দেওয়া, অফিসের টিফিন দেওয়া, এসব তাহলে কি? আমার কর্তব্য। এটা ভালোবাসা। তুমি দিয়েছো আর আমি দুহাত ভরে নিয়েছি। আমি আগে বুঝিনি, কিন্তু যেদিন বুঝলাম সেদিন মাঝখানে এসে দাঁড়িয়েছে মালবিকা। সবকিছু দমকা হওয়ায় এলোমেলো হয়ে গেল। লতা, আমি আর শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই। আমি এগ্রিমেন্টই করি আর প্রস্তাবই দিই। আমি বিয়ে করতে চেয়েছি আর তোমাকেই চেয়েছি। আর হৃদয়ের টান ছাড়া কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া যায় না। কথাটা ভেবে দেখো তাড়াতাড়ি।
কিরে রত্না, তুই এখনো এখানে আছিস? দিদিকে ছেড়ে কোথায় যাব? আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। বলছি যে অনেকদিন দেখিনি আপনাকে। আপনি কলকাতায় ছিলেন না? হ্যাঁ, কলকাতাতেই তো ছিলাম। আসলে ছেলেটাকে নিয়ে একটু টেনশনে আছি। একটু বাউন্ডারি টাইপের হয়েছে, পড়াশোনা টড়াশোনা একদম করে না, ছবি আঁকা ছাড়া ও আর কিচ্ছু বোঝে না। মা, মা! মা? রত্না বাবাকে নিয়ে যা, নিয়ে যা। তোমার এত বড় ছেলে আছে আমি তো জানতাম না। আমি মানে আমি তো জানতাম রিয়ার, আমি সব জানি। রিয়া আমাকে সব বলেছে, কিন্তু তার মধ্যে ছেলে এলো থেকে আমার লাগছে। সত্য সাধন সব কিছু সহ্য করতে পারে, কিন্তু প্রতারণা সহ্য করতে পারে না। কার ছেলে তুই পেটে ধরেছিস? ওই ছেলের বাবাকে। অতবার একটা দামড়া ছেলে তোকে মা বলে তাকে কি করে? প্লিজ আমায় ছাড়ো না, আমার লাগছে। বলছি, সব বলছি। ও আমার ছেলে নয়। চলে যাব আপনার সাথে। একদিন এই সত্য সাধনের হাত ধরেই পায়ের তলার মাটি খুঁজে পেয়েছিলে। আজকে কিসের ভয়? আর বাবান যাবে, বাবানও যাবে। ইনফ্যাক্ট বাবানের কথা ভেবেই আমি তোমাকে বলছি। আমি যাব, কিন্তু আপনার স্ত্রী, ছেলে। আমার স্ত্রী, আমার ছেলে, সেসব তো আমার দায়িত্ব। আর আমার স্ত্রীর সঙ্গে তোমার কিছু সম্পর্ক, তারা তাদের জায়গা আছে, তুমি তোমার জায়গায় থাকবে। ছেলেটাকে যদি নিজের মতো করে পেতে চাও, তাহলে এই জায়গাটা তোমায় ছাড়তে হবে। এই চেহারাটা বেশ মিষ্টি লাগছে, বেশ। অনেকদিন পর মনে হচ্ছে নতুন রিয়াকে দেখছি। প্লিজ, প্লিজ ছাড়ুন। লজ্জা? না, আসলে বাবান আছে তো। প্রবেশ করাও। আমাকে তো তোমাকে মেনে নিতেই হবে রিয়া। কিন্তু না, কোনো কিন্তু নয়। বারুইপুরে আমার একটা বাড়ি আছে, তুমি তোমার ছেলেকে নিয়ে সেখানে থাকবে। তোমার ছেলের সমস্ত দায় দায়িত্ব আমার। শর্ত একটা, সেখানে কেউ যেতে পারবে না, তুমি শুধু আমার থাকবে, আমার। রাজি? রাজি। আচ্ছা, কিন্তু আপনি আমার জন্য এত করছেন কেন? কেন? আমি আগে তোমার জন্য করিনি? দেখো রিয়া, সমাজে আমার একটা ওজন আছে, তাই এই এলাকায় যখন তখন তো এই বাড়িতে আসা যাবে না, তাই না? আমি আমার বাড়িতে যাব, নিজের সময় মতো যাব, যখন খুশি যাব। সেটা ভালো দেখায় না, বলো কি? কবে যেতে হবে? 2 দিনের মধ্যে।
এই তো এরকম হাসি খুশি থাকলে দেখলে কত ভালো লাগে। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। রোহিত, আপনিও কিন্তু আপনি নয়, তুমি তুমি বলো লতা, এই আপনির খোলসটা ছুঁড়ে ফেলে দাও। তোমাকেও খুব খুশি দেখাচ্ছে। এইমাত্র মাকে জানিয়ে এলাম কি? আমরা বিয়ে করছি। কিন্তু আমি তো এখনো কিছু বলিনি। তাহলে কি করে মাসিমাকে এক্ষুনি তুমি কি করে এক্ষুনি জানালে? কি করবে বিয়ে না করে? এই বিশ্রী সাদা শাড়িটা পরে থাকবে? রোহিত, বলো কি হলো, বলো। বলো, না শুনে ছাড়া নেই। বলো কি বলতে চাইছিলে? রোহিত, শুনছি। আমি তোমার প্রস্তাবে রাজি। এটা প্রস্তাব নয় লতা, এটা হৃদয়ের টান, উষ্ণতার ছোঁয়া। আপনি? I'm sorry, Mr. Ray, but you are under arrest. মানে? আপনি নেহা সান্যালকে বিয়ে করবেন বলেছিলেন কিন্তু করেননি, তাকে ঠকিয়েছেন। নেহা সান্যাল আপনার বিরুদ্ধে 498 কেস দিয়ে দিয়েছেন। থানায় চলুন। শুনুন, বাকি কথা থানায় হবে। চলুন।